হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য জুলাইখা কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। তার চোখ দুইটা একবার অন্ধ, কালো হয়ে গেছে। ঝুপড়ি গড়ের মধ্যে বসে বসে ইউসুফ ইউসুফ খালি জম্মাড়া করে। এবার ইউসুফ আলাইহিস সালামের সিপাহী তাকে সসম্মানে ধরে যখন রাজ্যের প্রধান ইউসুফ আলাইহিস সালামের সিংহাসনের পাশে বসালো, এমন সময় ইউসুফ আলাইহিস সালাম চোখ দুইটা খুলে তার দিকে তাকায়া চিনতে পারে না। সুবহানাল্লাহ, চিনতে পারে না। আল্লাহ তাআলার কুদরতে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন জুলাইখা গেল, জুলাইখা যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম যখন তার দিকে তাকিয়েছিল, ভাই অন্ধ মহিলা এত বছর অন্ধ, ইউসুফ আলাইহিস সালামের সামনে যাওয়ার পর আল্লাহ তাআলার কুদরতি ভাবে ওই জুলাইখার চোখ দুইটা ভালো হয়ে গেছে। আর একটু জোরে বলেন না। চোখ দুইটা যখন ভালো হয়ে গেল, এবার জুলাইখাকে ইউসুফ বলতেছে। আর জামি রহমতুল্লাহ আলাইহি বলেন, গরফত শাহেদে ওয়ালাদ দার সে শান, গরফরে শাহেদে ওয়ালাদ দরকাশ, মোর করবায়াত একদর ফারাশ, মোরা একবার একদে বরদান ফারমাস। আর জামি রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে জুলাইখা তাকিয়ে বলতেছে, এর নিমু খারাপ, তুমি আমাকে চিনতে পারতেছো না? আমি জুলাইখা আমার যৌবনহীন স্বামীর কাছে থাকার পরও আমি তোমার জন্য পাগল ছিলাম। আমি তোমাকে এত মহব্বত করেছি। বাজারের মধ্যে তোমার যখন বিক্রির জন্য ঘোষণা হয়ে গেল, মিশরে যখন ঘোষণা হয়ে গেল, আমি শুনতে পেরেছি হাজা গোলাম, সুন্দর একটা গোলাম বাচ্চা বিক্রি হবে। আমি আজিজ মিসর আমার স্বামীকে বললাম, ও আজিজ মিসর, তুমি মিশরের বাজারে যাও, বাজারে গিয়ে ওই গোলামটাকে তুমি তোমার সবচেয়ে দামি স্বর্ণ মুদ্রা দিয়ে তুমি ক্রয় করো। আর একটু জোরে বলেন না। সবচেয়ে দামি টাকা দিয়ে মূল্য দিয়ে তুমি ক্রয় করো। আমার স্বামী আমার কথা শোনার পর তোমাকে কেনার জন্য বাজারে গেল, সবাই দাম দর করলো, নিলামে উঠলো। যখন দাম একের পর এক বাড়তেছে, সবচেয়ে বড় দাম দিয়ে তোমাকে